আল কোরআনকে বিশ্বাস করে আমরা আমাদের ধর্ম পালন করি। সেখানে কোনো মদদি ইসলামের কোনো খাওয়া নাই। ঘরে ঘরে অনেকেই বোধহয় যায়, রাতের অন্ধকারে বোরখা পরে গুপ্ত সংগঠন। জান্নাতের টিকিট পাইছেন? মাদক থেকে যদি দূরে রাখতে হয় আমাদের এই যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে, পড়াশোনার শিক্ষার কোনো বিকল্প নাই। ঘরে ঘরে অনেকেই বোধহয় যায়, রাতের অন্ধকারে বোরখা পরে গুপ্ত সংগঠন, গুপ্ত, তাদেরকে দিনের আলোয় খুব কম দেখা যায়। গিয়ে কি করে জানেন? পাইছেন কিনা আমি জানি না এখনো। জান্নাতের টিকিট পাইছেন? দু একটি ইসলামিক দল তারা ঘরে ঘরে গিয়ে ইসলামকে ব্যবহার করে, ইসলামকে বিক্রি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা কিন্তু জান্নাতের টিকিট দিতে পারবো না। আমরা কিন্তু বলেছি আমরা দিব কি? ফ্যামিলি কার্ড, আমরা দিব কৃষক কার্ড, আমরা দিব আপনাদের সন্তানদের জন্য শিক্ষার আলো, আমরা দিব আপনাদের জন্য স্বাস্থ্য সেবা, আমরা দিব আপনাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, আমরা দিব আপনাদের সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা। কিন্তু যারা রাতের অন্ধকারে গিয়ে আপনাদের কাছে ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রি করে, সেই জান্নাতের টিকিট দিতে পারবো না আমরা। এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জান্নাতের টিকিটের প্রতি কেউ যদি, আমার কোন ধর্মপ্রাণ মুসলমান, এক সেকেন্ডের জন্য যদি বিশ্বাস করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি আমি। তারা যাবে গিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, তারাই পণ্ডিত নেই। যে আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী মূল্যবোধকে ধারণ করে, ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু রাজনীতি, কিন্তু আমরা ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করি না। কিন্তু যারা ইসলামকে ব্যবহার করে, যারা ইসলামকে, ধর্মকে ব্যবহার করে বিক্রি করে, যারা তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে, তাদেরকে ভোটের আগে দেখবেন, কিন্তু ভোটের পরে খুঁজেও পাবেন না তাদেরকে। আবার দুই একজন আজকে দেখলাম অনেক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলে জানেন? বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তার চেয়েও নাকি বড় ফরজ হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনার ঈমান থাকবে এটা যদি বিশ্বাস করেন। এই হচ্ছে